টবে মরিচ গাছ করলে একটি নিয়মিত চিন্তার ও হতাশার কারণ হলো মরিচ বা লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়া। এই লঙ্কা গাছের ফুল ঝরে যায় কেন ও এর প্রতিকার কী, এসব নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি নন্দিনী আবার চলে এলাম আজকে লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়ার প্রতিকার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব বলে, এবং কি পরিচর্যা করলে লঙ্কা গাছের ফুল ঝরা বন্ধ হবে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি যারা মরিচ গাছের বা লঙ্কা গাছের ঝরা নিয়ে সমস্যায় আছেন তাদের সমস্যাটি দূর হয়ে যাবে। চলুন জেনে নিই কী কারণে লঙ্কার ফুল ঝরতে পারে। ফুল আসার সময় যদি অধিক পর্যায়ে তাজা গোবর এবং নাইট্রোজেন সার অধিক মাত্রায় দেয়া হয় তাহলে কিন্তু লঙ্কা গাছের ফুল ঝরে পড়তে পারে। যতটা চেষ্টা করবেন ফুল যখন আসবে সার আর প্রয়োগ করবেন না গাছে, বিশেষ করে গোবর সার বা এই ধরনের কোনো রাসায়নিক সার। আরেক দ্বিতীয় কারণ হলো পরাগায়নের সময় অতিরিক্ত বৃষ্টিপাত হলে। ফুলের যখন পরাগায়নের সময় হয় তখন যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় তাহলে ফুল পরাগায়ন না হওয়ার কারণে ফুল ঝরে পড়তে পারে। আবার সময় মতন পরাগায়নটা যদি নাও হয় তাহলেও কিন্তু ফুল ঝরে পড়ে। দিনের তাপমাত্রা বেশি ও রাতের তাপমাত্রা অধিক কম হলে বা নিচে নেমে গেলে, অনেক ঠান্ডা হয়ে গেলে হঠাৎ করে, তখনও এই ধরনের আবহাওয়ার পরিবর্তনে কিন্তু ফুল ঝরে পড়তে পারে গাছে। মাটিতে জলের পরিমাণ বেশি হলেও ফুল ঝরে পড়বে। ফুল আসলে অবশ্যই মাটির ভেজা রাখতে হয়, কিন্তু অধিক মাত্রায় জল চলে পড়লে কিন্তু আপনার ফুলটা ঝরে পড়বে। আরেকটা বিশেষ কারণ হলো যদি অতিমাত্রায় ফুলে পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে, যেমন সাদা মাছি, মাকড়, জাপ পোকা, থ্রিপস ইত্যাদি। আমি আপনাকে প্রথমেই যেই ভিডিওর কিছু অংশ, আমি প্রথম অংশটা দেখালাম, সেখানে আমার একটা গাছ এরকমভাবেই আক্রমণ হয়েছিল পুরো সম্পূর্ণভাবে। সব রকম যত রকম পোকামাকড় আছে, পাতা কুঁকড়ে যাওয়া, এই ধরনের সব রকম রোগ ওর মধ্যে ধরেছিল। তো এই ধরনের সমস্যা যখন হয়, আরেকটা বড় কারণ হলো যদি ফুল এসছে, আপনি জল দিচ্ছেন, সব করছেন, কিন্তু তাও সবই লক্ষ্য করে দেখলেন এই ধরনের কোনো সমস্যা নেই। যেমন ধরুন আমার এই দুটো গাছে কোনো পোকামাকড়ও নেই, কিছুও নেই, কোনো সমস্যাও নেই, কিন্তু ফুল আসছেই না। ফুল না আসাটাও একটা বড় কারণ। সেক্ষেত্রে আমি দেখলাম আমার এই দুটো গাছেরই দুটো টবেরই আলাদা আলাদা করে লঙ্কা গাছ আছে। এগুলো পুরনো গাছ, একবার লঙ্কা ধরেওছে, তো আমি এগুলোকে রেখে দিয়েছিলাম আলাদাভাবে, সেরকমভাবে আর কোনো যত্ন নিইনি। তো এগুলোর কি হয়েছে, এগুলোর রুট বাউন্ড হয়ে গেছে, আর জায়গা নেই, শেকড়টা টবে ধরে গেছে। তো সেই মুহূর্তেও কিন্তু ফুল না আসার কথা, চান্স থাকে না ফুল আসলেও কিন্তু সেই ঝরে পড়বে। তো সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হবে, প্রতিস্থাপন করতে হবে, নতুন বড় জায়গায় লাগাতে হবে গাছটাকে। এবং ধরুন পোকামাকড়ের আক্রমণের কারণে আপনি নিম অয়েল স্প্রে করছেন, সবই করছেন, তবুও পাতা কুঁকড়ে থাকছে, ঠিক হচ্ছে না, তখন বুঝতে হবে যে মাটির কোনো সমস্যা আছে। তখন আপনার গাছটাকে পুরো টব থেকে আলাদা করে নতুন মাটি দিয়ে, সামান্য কিছু সার দিয়ে, যেরকম ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, ছাই, কাঠের ছাই, তারপরে নিমখোল, এই সার দিয়ে কিন্তু এগুলো খুব অল্প পরিমাণে। আর একটা কথা আমি বলবো যে
লঙ্কা গাছ কিন্তু খুব একটা বেশি সার, অতিরিক্ত সার একদমই পছন্দ করে না। আমি আপনাদের অনুগ্রহ করব লঙ্কা গাছে যেন রাসায়নিক সার মানে খুব বুঝে দেবেন যদি আপনারা কেউ রাসায়নিক সার ব্যবহার করে থাকেন। আমি তো রাসায়নিক সার একদমই ব্যবহার করি না, আমি সবসময় ব্যবহার করি জৈব সার। তো দেখুন এখানে পরপর আমি দিয়েছি, এখানে লাস্ট এখানে আমি দেখুন ছাই দিয়েছি, কাঠের ছাই। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। তার আগে নিমখোল দিয়েছি, হাড় গুঁড়ো দিয়েছি, শিংকুচি দিয়েছি। দেখুন মাটিটা কিন্তু অনেক বেশি, সেই তুলনায় সার মানে যতটা মাটি আছে তার মানে 20% বা 30% ধরুন আমি সার দিয়েছি, বাকি 70% কিন্তু পুরো মানে নতুন মাটি এর মধ্যে। তো যার কেননা অতিরিক্ত সার কিন্তু এই গাছ পছন্দ করে না, লঙ্কা গাছ। তো আমি এই লঙ্কা গাছগুলোকে প্রতিস্থাপন করব, নতুন বড় জায়গায় লাগাবো। এবং আরেকটা ওই যেটা বললাম পোকা মাকড় ধরলেও কিন্তু সেই গাছকে খুব দ্রুত একদম মাটি সম্পূর্ণ চেঞ্জ করে নতুন মাটি দিয়ে, অবশ্যই ওই মাটিটাকেও শোধন করে নেবেন, ভালো করে শোধন করে ওই মাটি আপনি গাছটাকে প্রতিস্থাপন করে দেবেন। এইভাবে যখন প্রতিস্থাপন করবেন, এই প্রতিস্থাপন করবার পরে মোটামুটি 15-20 দিনের মাথায় আপনি দেখতে পারবেন, আর যখন দেখবেন নতুন পাতা আসছে, আস্তে আস্তে 1 মাসের মধ্যে দেখবেন ফুল আসা শুরু করেছে, তখন আপনারা কি করবেন, লিকুইড সার দিতে পারেন, যেরকম আমি দিই লিকুইড তরল সার। সেটা হলো গিয়ে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে, সেই 3-4 দিন ভিজিয়ে রাখা পেঁয়াজের খোসার যে জলটা, সেই জলের সাথে আপনি আরও জল মিশিয়ে, যদি ধরুন 1 কাপ জল যদি হয় পেঁয়াজের খোসার, তাহলে তার মধ্যে 2 কাপ জল মেশাবেন। যতটুকু মানে লিকুইড সারটা হবে তার ডাবল আপনি জল মেশাবেন। এবং ইয়ের ক্ষেত্রেও তাই, কলার খোসা, পাকা কলার খোসা লিকুইড সারটাও দিতে পারেন। খুব ভালো এগুলোর মধ্যে পটাশ থাকে। পটাশটা কী করে, ফুল ঝরে যাওয়া থেকে রোধ করে এবং ফুলটাকে ধরে রাখে। আর তাতে কি হয়, ফুল থাকলে আপনার ফলটাও তারপরে চলে আসে। এবং যখন ফল আসা শুরু করবে তখন কী করবেন, একটু সামান্য মানে 1 চামচ মতন বোন ডাস্ট আর শিংকুচি খুব দুটো সমান সমান করে মাটির সাথে মিশিয়ে দেবেন, খুব অল্প পরিমাণে, বেশি। কিন্তু আমি আগেই বলছি যে লঙ্কা গাছ কিন্তু বেশি সার একদমই পছন্দ করে না। এইগুলো আপনারা করে দেখুন। আমি তো এরকমভাবেই আমার অনেক গাছগুলোকে উদ্ধার করেছি। আমার পোকা ধরা গাছগুলোকেও আমি নতুন মাটি দিয়ে প্রতিস্থাপন করেও আমি একদম সেই নতুন মানে ওইগুলোকে প্রতিস্থাপন করার পর কাটাই ছাঁটাই করে দেওয়ার পরেই কিছুদিনের মাথায় নতুন পাতা গজিয়ে গাছ একদম সুন্দরভাবে নতুন ফুল দিতেও শুরু করেছে এবং আমি অনেক লঙ্কাও পেয়েছি। তো আশা করছি এই আমার এই যে সমস্যাগুলোর যে সমাধানগুলি বললাম, যেগুলো আমি করে সুফল পেয়েছি, আপনারাও সুফল পাবেন। এখানে দেখুন আমার এগুলো 1 বছর হয়ে গেছে। আমি আবার এগুলোকে প্রতিস্থাপন করছি। দেখুন এই যে এখানে এত বড় একটা তুলসী গাছই সব যত সার দিয়েছি পর্যন্ত তুলসী গাছই সব সার খেয়ে নিয়েছে, এত বড় একটা তুলসী গাছ হয়েছে। তো এখানে আমি মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার এই গাছটায় যেহেতু পোকা ধরেনি কোনো, জাস্ট অতি বৃষ্টির কারণে এই গাছ একটু মানে পাতা হলুদ হয়ে গেছে এবং আমি এই গাছটায় আমার পোকা নেই। তো এই গাছটার যে মাটিটা খুব ভালো মাটি, আমার নিজের হাতের তৈরি মাটি, এর মধ্যে বালি মাটি সমান পরিমাণে রয়েছে এবং আমার কিচেন ওয়েস্টের তৈরি যে সার আমি বাড়িতে বানাই
ছাদে বসাই, সেই কিচেন ওয়েস্টও রয়েছে এর মধ্যে। মাটিটা খুব সুন্দর রয়েছে। এই মাটিটাকেই আমি আবার বাকি যে সারওয়ালা মাটি তার সাথে মিশিয়ে আমি এটা প্রতিস্থাপন করব। জল নিকাশি ব্যবস্থা অবশ্যই ভালো রাখবেন। আমি কিন্তু এই যে গ্রো ব্যাগের নিচে আমি দিয়েছি কোকোপিটে জলটা একটু ময়েস্টও থাকবে, মাটিটা, আর জলটাও তাড়াতাড়ি নিষ্কাশন হতে কাজ করবে, ভালো কাজ করবে। তো এখানে দেখুন আমি মাটি দিয়ে দিচ্ছি, দেখছি যে কতটা উচ্চতায় আবার আর ইয়েটা দিতে হবে, বুঝে নিয়ে লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি মাটি দিতে হবে, মাটির লেয়ারটা। আমি ভিডিওটার শেষে আপনারা দেখতেও পাবেন আমার লঙ্কা গাছে কত সুন্দর ফুলও এসেছে এবং লঙ্কাও হয়েছে। তো আমি তো অনেক প্রতিকার পেয়েছি, আপনারাও অবশ্যই এটা করে দেখুন, অনেক ভালো ফল পাবেন। যেরকমভাবে বললাম সেগুলো করবেন, দেখবেন ভালো ফল পাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিউজ তো অনেক পাচ্ছি কিন্তু সেরকমভাবে সাবস্ক্রাইবার তো আমার আসছে না। একটু অনুরোধ করব ভিউয়ার্সদেরকে যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আমাকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি আরও বেশি অনুপ্রাণিত হব, আরও এই ধরনের ভিডিও দেওয়ার ক্ষেত্রে। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে মনের মধ্যে তাহলে কমেন্ট বক্সে করে জানাবেন। ধন্যবাদ। এখানে আমি দেখুন ডাল কিছু, যেসব ডালে একদম পাতা ঝরেই পড়ে গেছে সেই ডালগুলো আমি ছাঁটাই করে দেবো এবারে। এখনকার জন্য বিদায় নিচ্ছি, পরে আবার আসবো নতুন ভিডিও, নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।